হ্যাপি মহাশিবরাত্রি সবাই রে। তো কে কে বোন পাহাড়ে গেছো? আর দেখো আমার দুই বোন জিজু আর আমার মামাতো ভাই তারা গেছে বোন পাহাড়ে। তো তারা ইয়া শুনাইলো বোন পাহাড়ে তারা যে গেছে কিরকম লাগছে এক্সপিরিয়েন্সটা আমার হইলো। তো আমি তো এবার গেছি না, তাকে যদি বাঁচায় রাখে আশা আছে সামনে বছর যাওয়ার। তো আইসি আর প্রসাদ খাইলাম। আর ওই যখন আমার পাপ্পায় পড়াত লই আইছে একজনের বাড়ির থেকে প্রসাদ দিছে। আমরা লাগা পাশে পুজো হয়েছে শিব পূজা দীপকনাথের বউ। আচ্ছা আচ্ছা ও তো মারা কইছে প্রসাদ খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা এখন দিয়েছে দীপকনাথ। আচ্ছা রাখো খাইমু। অনেক প্রসাদ খাইলাম তখন লাগাবাড়িয়ে প্রসাদ ফাটাইলো তেইটি এখন বইয়ে বইয়ে খাইমু। আর গলু রয়েছি স্কুলে, তার স্কুল থেকে আনছি না, আজকে শিবরাত্রির দিন স্কুল খোলা তো তারা আনছি না, একটু পরে তারা স্কুল থেকে নিয়ে আইমু। তো পূজা দিছে দেখাই, পূজা দিছে এই দেখো ভোলেনাথজি। তো আমরা যে আসনটা দেখতে পারায় জাগ্রত আসন, মা দুর্গা প্রতি বছর মায়ের পূজা করে। তো এখান থেকে সবে মা দুর্গারে দেখা যায় না, এখন লাইটটা কম আছে, তোমরা এখান থেকে মা দুর্গারে প্রণাম করিও। যার যার মনোকামনা আছে মা দুর্গায় সবার মনোকামনা পূর্ণ করুক। এই দেখো এই যে দেখি এই যে আমার মায়ের দেখো খিচুড়ি বানাইছে, খাইছি। আমি আসনটা দেখাইতে পারি আর একটু লাইটের প্রবলেম আছে, কারেন্ট নাই। এই যে মা দুর্গা সব ঠাকুর আছে আসনের মধ্যে। জাগ্রত মা দুর্গা সবার মনোকামনা পূর্ণ করুক। পাপা কেটা করে ওদিকে দেখো কেটা করে ও যে গাছের বড়ই, দেখো গাছের বড়ই, তো গাছের বড়ই সব পাকি গেছে। এখন এগুলারে কেটা করে টিফাই রাখলানি তারপরে বানানি হইব, বড়ই আচার বানানি হইব। এই যে বোন পাহাড় থেকে আইসুন, হ্যাঁ এখন প্রসাদ খাওয়ার। এই যে প্রসাদ নিয়ে গেছে, তাই তো চোখ লালু গেছে, দেখি তো চোখটা দেখি। সামনে বছর যেতাই নি আমার লগে বোন পাহাড়, আমিও যাই বাসে থাকলে যাইনি। আমার মা সবজি খাটে রান্না অবস্থা খারাপ, এর লাগে আমি গুড়ার নামছি না, আমি গুড়া নামলাম না, আটিয়া দিয়ে নামলাম না।